হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এখন বাজে 5টা 16। আমি বেরিয়ে পড়লাম। মন ভালো নেই তাই ভাই বেরিয়ে পড়ছি, বুঝছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর একাই বাইরেছি, কাউকে নিয়ে বাইরেই নাই। আর আমার সাথে কেউ ঘুরতেও চায় না। তো আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো আমাদের ব্ল্যাক মোটরটাকে নিয়ে, সুজুকি। তো গাড়ি আমি 9,000 কত চালাইছি, 9,624 কিলো অলমোস্ট চালাই ফেলছি। তো তার মধ্যে আমার কি কি ক্ষতি হয়ে গেল, ঠিক আছে? তো ক্ষতি হয়ে গেছে আমার, হচ্ছে বল লেজার গেছে। হ্যাঁ, বল লেজার অলরেডি গেছে। তো আমি ঢাকা থেকে টাঙ্গাইলে আসার পথে বল লেজারটা আর কি আমার চলে গেছে। তো বল লেজার আরো কিছুদিন পরে পাল্টাবো, তো 10-15 হাজার কিলো আর কি যাক, তারপরে পাল্টাবো। আপনাদের মতামত দিয়েন, ঠিক আছে, যে আসলে 10-15 হাজারে পাল্টানো ঠিক হবে কি না। আর সচরাচর আমি বাইক ভিডিও করতেছি না, আমার আইডির একটু সমস্যা হওয়ার কারণে বাইক ভিডিও করতেছি না, যেহেতু আমি ফোন দিয়ে রেকর্ড করি, ঠিক আছে, এই কারণে আমার ভয়েসটাও সুন্দর, ভয়েসটাও আর কি মোটামুটি পারফেক্ট আমার কাছে মনে হয় না। আমি যে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলি সেটা আমার পারফেক্ট মনে হয় না। তো যাই হোক, ফিরে আসি আর কি গাড়ির বিষয়ে। তো আপনারা, এই যে গাড়িটা আমি চালাচ্ছি, জিক্সার, হ্যাঁ, কার্বো ডিডি আর কি, কার্বো ডিক্স, ডুয়েল ডিক্স, যে গাড়িটা আমি চালাচ্ছি, ঠিক আছে, এই গাড়িটা আমার কাছে কেমন লাগে? এই গাড়িটার পারফরমেন্স আমার কাছে এখন পর্যন্ত 100-এর মধ্যে 90 আছে। কারণ রেডি পিক আপ মোটামুটি আমি পাচ্ছি। আর অন্যান্য যে আর কি জিক্সার মনোটন গুলাতে আছে, মনোটনের কিন্তু বলতে গেলে কিন্তু তার রেডি পিক আপ মোটামুটি থাকলেও কার্বোরেটর ভার্সন হওয়ার সত্ত্বেও গাড়িটা আর কি বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই কমপ্লেনটা পাচ্ছি, অনেক আর কি ইঞ্জিনিয়ারদের কাছে গেল, ওই সেই একই কমপ্লেন, বারবার একই কমপ্লেন পাওয়া যাচ্ছে যে আসলে সেটা বন্ধ হয়ে যায়। রানিং গাড়ি বন্ধ হয়ে যাওয়া ভাই একটা সবচেয়ে বিরক্তকর পরিস্থিতি। যখন আপনি একটা মুডে থাকবেন যে গাড়িটা টানবেন, ওই সময় যদি বন্ধ হয়ে যায়, আসলে সেটা কিন্তু ভালো না একটা বাইকারের জন্য। একটু ক্রস করে নিই। আমার গাড়ি ভাই সবসময় আমি 100-100 রাখি। এখানে কোনো মনে করেন ত্রুটি রাখি না। তো তারপরও বললেজারের আমি কাজ করাই নেই। তো যেটা বলছিলাম আর কি, জিক্সার মনোটনের থেকে ভাই এটা অনেক বেস্ট, ঠিক আছে। আপনি ডুয়েল ডিস্ক পাচ্ছেন, টায়ার টায়ার তারপরে কন্ট্রোলিং, ঠিক আছে, সব দিক দিয়েও একই হইলেও আমি এটাকেই বেস্ট বলবো। কারণ মনোটনে আমার কাছে আর ভালো লাগে না। কারণ সিট কাটে, আবার এরকম ডিজাইন করো, আরে ভাই ওরকম ডিজাইন করার থেকে এরকম একটা কিনে নিলেই তো আপনার ঝামেলা মিটে যায়। আর তার মধ্যে এটার মধ্যে আরো আছে যে আপনার এফআইটা, তেলের মাইলেজটা মোটামুটি মনোটনের থেকে অনেক ভালো। আমি যেটা চালাচ্ছি আমার এটার থেকে এফআইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক। ওইটাও চালাইছি। তো যদি আপনারা কখনো এই দুটা গাড়ির মধ্যে কম্পেয়ার করতে বলেন, তো আমি আপনাকে মনোটনের থেকে এইটাকে বেস্ট বলে আর কি দিব। যে আসলে আপনি এইটা চালায় যে কমফোর্টটা পাবেন, মনোটনে বর্তমান যে মনোটন গুলা, ঠিক আছে, বর্তমান মনোটন গুলাতে আপনি কিন্তু সেই কমফোর্টটা আর কি পাবেন না। আমার মনে হয় না আপনি সেই কমফোর্টটা এই মনোটনে পাবেন। ওই আগের মনোটনের তুলনায় বর্তমান যে মনোটন গুলা আর কি আছে, এগুলা একেবারেই ভাই বিলা, ঠিক আছে, এগুলো আপনার নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। যদি পারেন তো এরকম একটা নিয়েন, হিরো হোন্ডা স্প্রাইটি। কেউ যখন আমাকে ওভারটেক করে ভাই, আমার মাথায় আর কি ঠিক থাকে না। তো যাই হোক, 70-80 স্পিডে চালাইতেছে ভাই। তো আমার কাছে মনে হয় যে আপনার এই জিক্সার কার্বো টুয়েল ডিক্স, এইটাও টানের দিক দিয়ে আপনি ভালোই পাবেন, কখনো রানিং গাড়ি বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে। আর এইগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই, যারা ছেলেরা চালাবা এগুলো নেওয়ারই দরকার নেই ভাই। আমার এই ওভারটেক করলে ভাই মনে করো মাথা পুরো হ্যাং হয়ে যায়। তো যাই হোক, 80 স্পিডে থাকি বা 90, সমস্যা নাই আমার। রেকর্ডিং মোটামুটি ভালোই চলে। তো আপনি যদি নিতে চান আপনার পছন্দের স্বপ্নের টাকাটা দিয়ে যে ভালো একটা বাইক কিনবেন, ঠিক আছে, তো আপনি, আমার সাজেস্ট হবে যে আপনি এই বাইকটাই কিনেন, ঠিক আছে। অন্য কোনো 4B এগুলোতে যায় না ভাই, নিজের জীবনের ঝুঁকি। 4B যে চালায় তারে জিজ্ঞাসা করিয়েন যে আসলে 4B কেমন, সে তখন আপনাকে বলে দিবে যে আসলে 4Bটা কেমন। খালি টান পাবেন ভাই, এরকম টান পাবেন, ঠিক আছে, কিন্তু কন্ট্রোলিং এর দিক দিয়ে 4B একদম বিলা।
আমার ছিল 6 মাসে, আমি বুঝে গেছি যে আসলে 4B কি। শুধু টান, ব্রেকিং একদম গেবরা, ঠিক আছে। সো আপনার পছন্দের বাইকটা হয়ে উঠুক সুজুকি, ঠিক আছে। এইটা তো একদমই না, এই মনোটন একেবারে চলবে না। নিলে ডুয়েল ডিস্ক নিন, ঠিক আছে। আপডেটে থাকবেন, জিতে যাবেন। আপডেট থাকলে জিতবেন। আর যদি আপডেট থেকে আপনি আগের ভার্সনের মধ্যে যাইতে চান, আপনি যাইতে পারেন ভাই, আপনার চয়েস হইতে পারে, কিন্তু নেওয়ার পরে যে প্যারাটা খাবেন সেটা হারে হারে পরে টের পাবেন। তো যদি অবশ্যই ভিডিও ভালো লাগে, হ্যাঁ অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। পাশে থাকবেন, দেখা হবে আরো এক ভিডিওতে। সকলকে আসসালামু আলাইকুম।